আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ এমন একটি খবরে আপনাদের সামনে এসেছে যা 5 লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারে। 2025-26 অর্থ বছরের বাজেটে সরকার বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন আপনারা, দেশের শিক্ষক সমাজ। এক সময় যাদের জন্য আন্দোলন ছিল নিত্যদিনের বিষয়, আজ তাদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে। এটা নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক খবর। শিক্ষক কর্মচারীদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে উৎসব ভাতা দ্বিগুণ করা হয়েছে। আগে যে পরিমাণ ভাতা পাওয়া যেত তা ছিল মাত্র মূল বেতনের 25%, কিন্তু এখন থেকে তারা 50% হারে উৎসব ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে এই কুরবানি ঈদের আগেই, অর্থাৎ আসছে ঈদেই শিক্ষকরা বাড়তি টাকা হাতে পাবেন। শুধু তাই নয়, শিক্ষক কর্মচারীদের বেতনও বাড়ানোর পরিকল্পনা চলছে। পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 15 থেকে 20% পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়াও চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা ও অন্যান্য ভাতা বৃদ্ধি করা হতে পারে। নতুন বাজেটে বেতন বাড়ানোর চিন্তাভাবনাও করছে সরকার। দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার বিষয়টি অবশেষে গুরুত্বের সাথে বিবেচনায় এসেছে। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করেছেন, যখন তিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন তখন প্রতিদিন শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসতেন এবং তাদের দাবি দেওয়া শুনতেন। তিনি বলেছেন, প্রায় সব শিক্ষকই কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার হয়েছেন, যা এখন দূর করার জন্য সরকার সচেষ্ট। তিনি আরও জানান, অবসর ও কল্যাণ ভাতায় প্রায় 5 থেকে 6 বছরের বকেয়া রয়েছে, যেগুলো পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে অবসরপ্রাপ্ত শিক্ষকরা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবেন। মে মাসের বেতন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় ও মাউসি সূত্র মতে, মে মাসের বেতন 1 জুনের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে কিছু চ্যালেঞ্জ এখানে রয়ে গেছে। তথ্যের গরমিল, প্রশাসনিক গাফিলতি, ইএফটি অপ্রতুলতা, জেলা উপজেলা পর্যায়ে দায়িত্বহীনতা ইত্যাদি। এসব কাটিয়ে উঠতে পারলে খুব দ্রুতই শিক্ষকরা আরও বেশি আর্থিক সচ্ছলতা লাভ করবেন। সবশেষে বলা যায়, এই সিদ্ধান্তগুলো কার্যকর হলে শিক্ষক সমাজ শুধু আর্থিক দিক থেকেই নয়, সম্মান ও স্বীকৃতির দিক থেকেও আরও এক ধাপ এগিয়ে যাবে। শিক্ষকরা মনোযোগ সহকারে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারবেন এবং শিক্ষার মানও উন্নত হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে শিক্ষক সমাজ দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হবে নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।